গত 15-16 বছর ভোট কেন্দ্রে গিয়ে কি আপনার ভোট দেওয়ার সুযোগ হয়েছিল? ভোট দিবার তো সুযোগ তো আমরা পাই না, বলতেছে ভোট হয়ে গেছে। আচ্ছা, ভোট হয়ে গেছে, তাহলে এখানটা দুর্নীতি হয়েছে না? অবশ্যই দুর্নীতি। আচ্ছা, এই দুর্নীতিটা থাকবে না আগামীতে কে রাষ্ট্রের ক্ষমতায় গেলে? বিএনপি আছে, এখানে জামাত আছে, কোনটা? বিএনপি। আচ্ছা চাচা, কেমন আছেন? সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ভোট জরিপে আজকে আমি আছি ফেনী শহরে। ফেনী জেলার মধ্যে এটি আমার দ্বিতীয় পর্ব। ফেনীতে আমি আরও একটি পর্ব করেছি। আজকের এই পর্ব আমি রেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং রেখেছি আমি জামাতের সম্মানিত আমির মহোদয় শফিকুর রহমান। এরপর আমি ছাত্রদেরকে এখানে রেখেছি। আজকে আমি সাধারণ মানুষের সাথে সুন্দরভাবে একটা নিরপেক্ষ জরিপ করব যে এখানের মানুষ কোন দলকে ক্ষমতায় দেখতে চায় এবং কার হাতে দেশকে নিরাপদ মনে করছে। আপনারা জানেন আমরা আনকাট এবং অথেন্টিক ভিডিও তৈরি করি। আমরা কোনো ভিডিওতে কাটছিট করব না, যেভাবে রেকর্ড করব ঠিক সেভাবেই অথেন্টিক ভিডিও আপনাদেরকে দিব। একমাত্র মুজাফফর অনলাইন টিভি বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি অথেন্টিক এবং আনকাট ভিডিও তৈরি করে থাকে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে ভালো আছেন, সামনে আরও ভালো থাকবেন ইনশাআল্লাহ। কার হাতে দেশের এই ক্ষমতা দিলে বা কে রাষ্ট্রপতি হলে, প্রধানমন্ত্রী হলে আপনি আরেকটু ভালো থাকবেন? যেমন এখানে ছাত্ররা আছে, জামাতের আমির আছে, বিএনপির আছে, এদের থেকে আপনি কোনটা ভালো মনে করেন? এই দুইটা দলের ভিতরে, তিনটার ভিতরে কাকে আপনার পছন্দ? আমরা বিএনপি চাই। আমি এই ভদ্রলোকের জিজ্ঞেস, আপনি কোনটাকে সাপোর্ট করেন? আপনি ইসলামী আন্দোলন চান, মানে যে কোনো একটা ইসলামিক দল। আচ্ছা ঠিক আছে ভাইজান, একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামীতে কে প্রধানমন্ত্রী হলে আপনি খুশি হবেন? জামাতের আমির তারেক রহমান আছে। তারেক রহমানকে চাই। তারেক রহমান দেশ শাসন করলে আমরা খুশি হব, দেশ আগায় যাবে। আপনি কি বলেন ভাই? তারেক রহমান। আপনার তারেক রহমান। ভাইজান আপনার এদিকে আসেন, আপনি সামনে আসবেন। আগামীতে কে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলে আপনি খুশি হবেন? জামাত আছে, বিএনপি আছে। জামাতকে। আচ্ছা, আগামীতে কে রাষ্ট্রপতি আপনি খুশি হবেন? জামাত। ভাইজান আপনার? তারেক রহমান। আপনার তো বলেছেন। আচ্ছা, এখানে আমরা যে কথাটি শুনেছি ভাইদের সাথে কথা বলি। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি কি ফেনীতে? ফেনীতে। আচ্ছা, কি করেন আপনি? গাড়ি চালাই। এই যে আমার ক্যামেরার সামনে কথা বলছেন, কোনো ভয় পাচ্ছেন না? গত 15-16 বছর ভোট কেন্দ্রে গিয়ে কি আপনার ভোট দেওয়ার সুযোগ হয়েছিল? ভোট দিবার তো সুযোগ তো আমরা পাই না, বলতেছে ভোট হয়ে গেছে। আচ্ছা, ভোট হয়ে গেছে, তাহলে এখানটা দুর্নীতি হয়েছে না? অবশ্যই দুর্নীতি। আচ্ছা, এই দুর্নীতিটা থাকবে না আগামীতে কে রাষ্ট্রের ক্ষমতায় গেলে? বিএনপি আছে, এখানে জামাত আছে, কোনটা? বিএনপি। আচ্ছা চাচা, কেমন আছেন? এদিকে আসেন। আপনি কি করেন? আপনি ব্যবসা করি। আচ্ছা, আপনার পরিবার এবং সবাইকে নিয়ে ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার বাড়ি কি ফেনীতেই? আগামীতে কে রাষ্ট্রপ্রধান হলে আপনি খুশি হবেন? এখানে বিএনপি আছে এবং জামাত আছে, কে? বিএনপি। আচ্ছা, বিএনপি হলে আপনি কেন খুশি হবেন? বিএনপির একটা ভালো দিক বলেন। এর সব দিকে আমরা মনে করেন, এর সবসময় মনে করেন পরিস্থিতিটা ভালো রাখে। আচ্ছা, বিগত সরকার আওয়ামী লীগ সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা? এরা তো আমরা ভোট কেন্দ্রে যাই বেলা দেন, আমরা এরা বলতেছে যে ভোট আমরা হয়ে গেছে, কত না বাইরে না। আচ্ছা ভাইজান, আপনি কাকে প্রধানমন্ত্রী হলে আগামীতে খুশি হবেন? তারেক রহমান আছেন এবং জামাত ইসলামের শফিকুর রহমান আছেন, কোন দলটা আপনি চান? বিএনপি। ভাইজান, আপনি কি মনে করেন কে প্রধানমন্ত্রী হলে আগামীতে আপনি খুশি হবেন, আপনার কাছে ভালো লাগবে? জামাত ইসলাম। আচ্ছা, তুমি কি করো বাবা? তোমার কোনো পছন্দের লোক আছে? আচ্ছা, ও এখনো ভোটার হয় নাই। আপনার সাথে কথা বলেছি। ভালো আছেন আপনি? জি আছি। আচ্ছা, আপনি কি করেন বলেন তো? গাড়ি চালাই। আচ্ছা, ভালো আছেন তো আপনারা? আপনারা এই যে এখানে গাড়ি রাখেন, কোনো দলের লোক এসে আপনাদের কাছে চাঁদা অথবা কোনো ডিস্টার্ব করে? না। ভয় না পেয়ে যদি ডিস্টার্ব করে বলতে পারেন, এই কথাগুলো মিডিয়াতে যাবে। কোনো ভয় নাই, আমাদের এখানে কোনো চাঁদা টাদা নাই। কোনো চাঁদার জন্য কেউ আসেও না এবং গত জীবনেও আসে না। আওয়ামী লীগও আসে না, বিএনপিও আসে না, জামাত তো আসেই না। আচ্ছা, সামনে কোন দেশটা ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ ভালো থাকবে, দেশটা নিরাপদ হবে, আপনি কাকে মনে করেন? বিএনপি আছে, জামাত আছে। জামাত ইসলাম গেলে ভালো হবে। জামাত ইসলামকে আপনি কেন পছন্দ করলেন? 10 সেকেন্ড। এদের প্রতিটা কাজ এই নিয়ম শৃঙ্খলা আছে এবং সাদা মুক্ত, এরা এই সব দিকে ঠিক আছে এরা। আচ্ছা, এটা ইসলামিক শাসন আপনি? হ্যাঁ, ইসলামিক শাসন চাই মুসলিম হিসাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আমরা এর সামনে এই বাইটির কাছে। ভাইজান, আপনি যে এখানে দোকান করেন, কাউকে কোনো চাঁদা বা ট্যাক্স দেন? না। কেউ এসে আপনাকে চাঁদা চায় বা ট্যাক্স চায়? না, আমাদের কোনো ট্যাক্স নেই। পুলিশের কোনো প্রশাসনের লোক আছে চায়? না। সত্যি করে বলেন। না।
আচ্ছা, আপনার কি মনে হয় পুলিশ কি আগের থেকে পরিবর্তন হয়েছে বলে মনে হয় আপনার? হয়েছে, অনেক হয়েছে। অনেক হয়েছে না? আচ্ছা, দেখেন তো এখানে আপনার কোনো পছন্দের মানুষ আছে কিনা? জামাতের আমির আছে, তারেক জি আছে, ছাত্ররা আছে। কে প্রধানমন্ত্রী হলে আপনার কাছে ভালো লাগবে? আমরা তো জমাদের গানটা কোনটা? এটা জামাত ইসলাম। আচ্ছা, জামাত ইসলাম হলে আপনার ভালো লাগবে। আপনি কথা বলেছেন? আচ্ছা, আমি আমার ভাইটির সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আমরা হলাম মুজাফফর অনলাইন টিভি থেকে, একটা ইউটিউব চ্যানেল। এখানে জামাতের আমির মহোদয় আছেন, তারেক রহমান আছেন, ছাত্ররা আছেন। কে রাষ্ট্রের ক্ষমতাটা নিলে, দায়িত্ব নিলে আপনি খুশি হবেন ব্যক্তিগতভাবে? তারেক রহমান। তারেক রহমান। তারেক রহমানের আর কাছে দেশটা গেলে আপনি কেন খুশি হবেন? একটা কারণ বলতে পারেন। তারেক রহমানের কাছে দেশটা গেলে একটা নিরাপত্তা থাকে, বিশৃঙ্খলা কম হয়। আপনার কি মনে হয় তারেক রহমান যদি দায়িত্ব না নেয় তাহলে দেশে দুর্নীতি, চাঁদাবাজ বা কমে যাবে? একেবারে নির্মূল কি সম্ভব? ইনশাআল্লাহ কমে যাবে। না, একেবারে নির্মূল হওয়া কি সম্ভব? না, এটা তো সম্ভব না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমার ইয়াং জেনারেশন কথা বলবে তোমরা? ছাত্ররা এদিকে আসো। হ্যাঁ, আচ্ছা, বলবে না, এদিকে আসেন, আমরা এই বাইটির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কেমন আছেন? ভালো। ভালো আছেন? ব্যবসা কি আপনার? এখানে ব্যবসা করেন যে কোনো পুলিশ অথবা কোনো দলের নেতা কাউকে কি কোনো ট্যাক্স বা চাঁদা দেন? না। আচ্ছা, চায় না। আচ্ছা, এখানে কোনো পছন্দের মানুষ আপনার আছে? না। নাই। আচ্ছা, ক্লিয়ার। এটাও আমাদের একটা অপশন। ভালো আছেন ভাইজান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বাড়ি কি ফেনীতেই? জি, ফেনীতে। এখানে তারেক রহমান আছেন, জি। জামাতের আমির শফিকুর রহমান আছেন, ছাত্ররাও আছেন। আপনার পছন্দের মানুষটা কে? আমার পছন্দের মানুষ এই যে তারেক রহমান। তারেক রহমান। তারেক রহমানকে কেন পছন্দ করেন? উনি আপনার আমাদের জিয়া রহমান আপনার দেশ স্বাধীন করছে, এবং কি ব্যক্তিগত হিসাবে আমি ভালোবাসি। আর আপনার আমার ছোটো ভাই মারিয়ে লাইছে, ওই থেকে মনে করেন আমি বিএমপি সাপোর্ট করি। আমার ছোটো ভাই জব করে দিছে, ওই থেকে আমি বিএমপিকে খুব ভালোবাসি। এবং আমি নির্যাতিত হয়েছি, আমি জেল খাইছি, অত্যাচার হয়েছি, এই কারণে আমি বিএমপিকে খুব ভালোবাসি। আচ্ছা, গত 15-16 বছর একটা পক্ষ আমাদের দেশ চালিয়েছেন, কি মনে হয় তারা কি দেশটা ভালোভাবে চালাইছিল? না, ভালোভাবে চালাইতে পারে নাই। আচ্ছা, আপনি কি তারা যে এই দেশ ছেড়ে চলে গিয়েছে অথবা এই দেশটাকে তাদের থেকে চলে যেতে বাধ্য হয়েছে, এ থেকে আপনি খুশি না বেজার? আমি খুশি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আসেন আমরা সামনের দিকে যাই, এই ভাইদের সাথে কথা বলি। আপনার সাথে কথা হয়েছে না ভাই? কথা বলবেন? কথা হয়েছে না? আচ্ছা, আমরা এদিকে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি এই গাড়ি স্ট্যান্ডেই থাকেন? আমি স্ট্যান্ডে থাকি। আচ্ছা, এই যে ভালো আছেন বললেন, এই কথাটা সব সময় বলতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন। কোন দলটাই ক্ষমতায় গেলে? বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ছাত্ররা আছে, কাদের হাতে আপনি দেশকে? আমি তো জানি বিএমপি আসলে আমি লিখে আমরা নতুন একটা দল চাই, জমা দিলে ভালো হবে। জামাত ইসলাম আসলে ভালো হবে। এদিকে কথা বলছিলাম ভাইদের সাথে, আসলে একটু কথা বলি। ভাই কেমন আছেন? আপনি মতামত দিবেন না? আপনি মতামত দিবেন? দিয়েছেন আপনি না? ভাইজান কেমন আছেন? আপনি? হ্যাঁ, দিয়েছে উনি। আচ্ছা, আমরা তাহলে একটু ওইদিকে আসো, আমরা ওইদিকে যাই। এদিকে মানুষের সাথে প্রায় কথা বলার শেষ। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমরা ভিডিওগুলো আনকাট ভিডিও তৈরি করি, কোনো ধরনের কাটছিট করি না। আসুন, আমরা জনমত নেওয়ার চেষ্টা করছি, মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 21 নং বালিয়া ইউনিয়ন, মধুয়া গ্রাম, মানে ফেনী জেলাতেই? ফেনী জেলা। আচ্ছা, দেখেন তো এখানে কোনো আপনার পছন্দের মানুষ আছে? এখানে বিএনপি আছেন, জামাত ইসলাম আছেন, ছাত্ররা আছেন। কে রাষ্ট্রপ্রধান হলে, প্রধানমন্ত্রী হলে আপনি খুশি হবেন? জামাতের আমির শফিকুর রহমান আছেন, তারেক রহমানও আছেন, ছাত্ররাও আছেন। আমরা তারেক রহমানরা দেখি কিনবো। তারেক রহমানকে? আচ্ছা, তারেক রহমানকে কেন রাষ্ট্রপ্রধান হিসাবে আপনি দেখতে চান? জানো, অতীতে অনেক বক্তব্যী হয়েছে, ওই জন্য চাইতেছি। জামাত ইসলামও তো নির্যাতিত, তারা দুইটি দলে নির্যাতিত। জামাত ইসলামও তো অনেক কিছু ত্যাগ দিয়েছে, সেটা কেন নয়? না, অনেক নির্যাতন হয়েছে, আমরা বিএমপি নির্যাতন হয়েছে। আচ্ছা, যাক, আমরা উত্তর পাইছি, আমরা বেশি ইয়া করব না, আমরা আরো সামনের দিকে যাই। আসসালামু আলাইকুম। আপনার সাথে একটু কথা বলতে পারি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ভাই এদিকে আসেন একটু। জি ভাইয়া, বলেন। ব্যবসাটা কি আপনার? জি ভাইয়া। এখানে ব্যবসা করেন যে কোনো পুলিশ বা কোনো দলের লোক চাঁদা চায়? না না ভাইয়া, না। আগে চাইতো? আগে আসছিল, এখন না এগুলো। আচ্ছা, দেখেন তো এই চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না। এখানে জামাতের আমির মহোদয় আছেন, বিএনপি তারেক রহমান আছেন, ছাত্ররা আছেন। কাকে আপনি রাষ্ট্রপ্রধান হলে দেশটা ভালো থাকবে কিছুটা হলেও? একেবারে তো 100% সম্ভব ভাইয়া এখানে এটা তো বলা সম্ভব না,
মনে করেন না আপনারা যাকে ভালো মনে করেন তাকে। না আপনি এদেশের একজন নাগরিক। না আমার পক্ষে এটা তো বলা সম্ভব না। আচ্ছা আপনার পছন্দের কোনো মানুষ আছে কি? না ভাইয়া, আমি বর্তমানে ব্যবসা করি, আমার ব্যবসাটাই হলো যে আমার প্রিয়। এটা আপনি কি যদি ভোটের ব্যবস্থা ভোট দিতে যাবেন না? অবশ্যই যাব, তাহলে তখন আমরা চিন্তা ভাবনা করে দেখবো কাকে দেওয়া যায়। আজকের এতক্ষণে আপনার পছন্দের মানুষ কেউ আছে? অবশ্যই আছে, তবে এটা বলা সম্ভব হবে না। ভয় পাচ্ছেন আপনি? না ভয় কি, না, বলতে পারেন যে ভাই আমি ভয় পাচ্ছি, নিরাপত্তার সাথে বলতে চাচ্ছি না। এখানে তো মনে করেন না আমরা তো আর ডাইরেক্ট কাউকে কিছু ইয়া করে বলা যাবে না। আচ্ছা তাহলে বলেন তো, গত 15-16 বছর একটা শাসক দেশ চালিয়েছে, তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি? তারা কি ভালো ছিল না? না ভাই, আমি এই ব্যাপারে কিছু বলা আমার পক্ষে সম্ভব হবে না, যেহেতু আমি একটা। আচ্ছা যাক, উনি সাইলেন্ট, কিপ সাইলেন্ট। আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি আপনাকে। কেমন আছেন? আছি ভালো। একটু টেনশনে আছেন মনে হয়। না আমরা ইনকাম নেই, আমরা রোডে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, আমের পুলিশে যা জামিলা করতেছে, মনে করেন আমরা গরিব মানুষ, আমরা এখন টুকটা আমি হকারি করি, আমরা ব্যবসা খাই, এর ভিতরে আমার এগুলো আমার আরাম হচ্ছে এখন আমের। তো এখন মনে করেন দেশের সাথে আমরা যদি বেকারও যাই, যদি আমরা কিছু কিছু লোক পোলাপান যদি যদি অঘটন ঘটায়, এগুলা কি যে পুলিশের কাছে দায় দায়িত্ব নেবে না মানুষগুলা বেকার কর্ম করে সাহায্য যুগে যদি বাদ খেলে হেঁটা ভালো হইব। এখন কি পুলিশ ডিস্টার্ব করে? পুলিশে ডিস্টার্ব করে না, মানে কি কইতে চাই পুলিশে? পুলিশের মাল যাচ্ছে মানুষ লো যায়, এটা কি? আপনাদের কাছে কি পুলিশ কোনো টাকা দাবি করে? না টাকা তো দাবি করে না, টাকা কি ডিস্টার্ব করে আমি সেটা বলতে হবে। টাকা হেরা কয় যে আমরা রোডরে বই গা তোমরা রোডরে যে বসতে তোমরা রোডরে না বসলে আমরা যে পুলিশে কি আমরা কি যে ভাত খাবো দিব, যে গভর্নমেন্টের লোক আমরা কি ভাত খাবো দিব? আমরা তো রোতে গাড়ি খাই না। ফুটপাতে বসাটা আসলে আইনগতভাবে ঠিক না, যেহেতু এটা মানুষের চলাচলের রাস্তা। অত রাস্তা দখল করে বসেন, এই জন্য হয়তো তারা ডাক দেয়। কিন্তু এর বাহিরে আপনাদের কাছে গোপনে কোনো টাকা বা কোনো কিছু দাবি করে কিনা সেটা বলেন। না, টাকা পয়সা লাগে কোনো কথা কয় না। আচ্ছা তারপর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টা একটু খতিয়ে দেখার জন্য। এখানে দেখেন তো আপনার কোনো পছন্দের মানুষ আছে কিনা। তারেক রহমান আছেন, তারপর ছাত্ররা আছেন, জামাতের আমির শফিকুর রহমান আছেন। ভাই এগুলাতে আমরা নাই, মনে করেন এগুলো আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা ভাত খাই বাধা নাই, ওই জন্য জানি আমরা আজকে আমরা 17 বছর যে আমরা ভোট কেন্দ্র জানি, বড়দিনও বুড়ো হয় না, আর আগামীতে দিমুল এটা আমরা ভাবনা চিন্তা নাই ভোটের, বুঝছেন? কারণ ভোটে দিতে যাবেন না, না ভোট আর দেওয়া চলবে না। যদি একটা পরিবেশ হয়, সুন্দর পরিবেশ হয়। পরিবেশ না, এই দেশের তো পরিবেশ এই দেশ হলো চোর, কাকে ডাইনো চোর, বামো চোর, আগো চোর, হিজো চোর, এই দেশের চোর ছাড়া ভালো লোক এই দেশের তো নাই। আচ্ছা মানে আপনি নিয়তি করে ফেলছেন যে আর যাবেন না? না আমি আর ভোট কেন্দ্রে যাবো না, আমি ভোটে দিতে না। হ্যাঁ আচ্ছা উনি যাবে না, বুঝতে পারছি। চলুন আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন? ভালো আছি। অটো চালান যে দৈনিক কিরকম ইনকাম হয়? না আগের মতো এখন ইনকাম হয় না, এখন ইনকাম অনেক কম। আপনার পরিবারের সদস্য কতজন? আমার পরিবারের সদস্য 4 জন। 4 জন? জি। এই অটো চালিয়ে কি পরিবারটা চালাইতে পারেন আপনি? না আগে পারতাম, এখন পারি না। আগে বলতে কখন পারতেন? এই আন্দোলনের আগে পারতাম, এখন আন্দোলন হওয়ার পরে একটু সমস্যা হয়ে গেছে, ভাড়াটা রোডে তেমন নাই। কেন? এখন তো দেশের মানুষ বলতেছে এখন ভালো আছে, আর তাদের ইনকাম ভালো নাই। আমরা ভালো নাই। আপনি ভালো নাই? আমরা ভালো নাই, আমাদের ইনকাম কম। ইনকামটা তো আসলে দেশের সাথে সচে। যাই হোক, আমি 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 বলি, এখানে জামাতের আমির শফিকুর রহমান আছেন, তারেক রহমান আছেন, ছাত্ররা আছেন। আপনার কোনো পছন্দের মানুষ আছে এখানে? পছন্দ যে হোক, আমার কথা হচ্ছে যে ভালো করবো সে উনি হোক। না সবাই তো ভালো করবে, যেমন আমিও বলি ভালো কর্ম, বিএনপিও বলে ভালো কর্ম, জামাতও বলে ভালো। আপনার কি মনে হয় কারা ভালো? আমরা তো ভালো নাই, আমরা এই আন্দোলনের পর থেকে তো আমরা খুব কষ্ট করতেছি, আমাদের ইনকাম কম। আচ্ছা তাহলে আপনাকে সোজা একটা প্রশ্ন করি, দেশ একটা স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত, এতে কি আপনি খুশি না বেজার? সবাই যেহেতু খুশি, আমিও খুশি। আমার মনে হচ্ছে আপনি কষ্ট পেয়েছেন, দেশটা স্বাধীন হওয়াতে আপনি কষ্ট পেয়েছেন। না না, কেন কষ্ট পাবো? দেশটা 71 কেউ একজন চলে যাওয়াতে আপনি মনে হয় কষ্ট পেয়েছেন। দেশটা তো 71-এও স্বাধীন হয়েছে, ওটা কি স্বাধীন নয়? ওটা তো স্বাধীন, কিন্তু এরপরেও আমরা স্বৈরাচারের একটা স্বাধীন সেটা আমি বলতে পারি না, আমার সাধারণ জ্ঞান আমি এটা বুঝি না, আমি বুঝি ওইটাই। আচ্ছা আপনি বুঝেন না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে দেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়াতে আপনি একটু নারাজ। দেশ তো একবারই স্বাধীন হয়েছে। আচ্ছা ওকে, উত্তর পেলাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি জি। ভালো আছেন? কি করেন আপনি মূলত? রিক্সা চালাই যে। আজকে রিক্সা নিয়ে বের হন নাই? না, তো দেশের থেকে আইছি ভাই। আপনার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী রামগতি। নোয়াখালী রামগতি। আচ্ছা এখানে দেখেন তো
আপনার কোনো পছন্দের মানুষ আছে কিনা? তারেক রহমান আছেন, জিয়াউর রহমানের ছেলে জামাতের আমির মহোদয় আছেন, কাকে পছন্দ আপনার? এইকে পছন্দ। জামাত ইসলাম। যে জামাত। এটা কেন পছন্দ করেন? যে আমি খুব ভালোবাসি এদেরকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসেন আমরা সামনে যাই, সামনে আগাই। সম্মানিত দর্শক, এখানে আরও কিছু ভাইদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, যে ভাইগুলা এক পাশে আসেন, এক পাশে এদিকে আসেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি বলো। আপনার বাড়ি কি ফেনীতে? আচ্ছা, আগামীতে একটা দুর্নীতিমুক্ত সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে কে রাষ্ট্রপ্রধান হলে আপনি খুশি হবেন? জামাতের আমির মহোদয় আছেন, তারেক রহমান আছেন, ছাত্ররা আছেন, কাদের হাতে দেশটা গেলে আপনি খুশি হবেন? পরিস্থিতি এখন যে পরিস্থিতি, ওই পরিস্থিতি হিসাবে আমি কারোর এখনো সাপোর্ট দিতেছি না। মানে পরিস্থিতিটা কি এখন? না যেমনি বর্তমান পরিস্থিতি, ওই এ চায় এ নিতে, এ চায় এ নিতে, ওই পার্টি চায় ওই পার্টি নিতে, কিন্তু বাস্তবে কে আসবে কে না আসবে আর কোনটা ভালো হবে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে মানে আপনার মেমোরিতে এখনো কোনো পছন্দের কেউ না। নাই? না নাই। আচ্ছা, থ্যাংক ইউ। এদিকে আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কোন টিভি থেকে আইছেন? এটা হলো মুজাফফর অনলাইন টিভি। এটা কি ইউটিউব চ্যানেল? ইউটিউব চ্যানেল। এটা কি ইয়াতে দেখায় নাকি, টিভিতে দেখায়? না না না, টিভি চ্যানেল না, এটা জাস্ট ইউটিউব। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ফেসবুক, ইউটিউব। বুঝছি বুঝছি। আচ্ছা, দেখেন তো এখানে কোনো আপনার পছন্দের মানুষ আছে কিনা? তারেক রহমান আছেন। এটা কি মুজাফফর? জি জি, ছাত্ররা আছেন এবং চট্টগ্রামের মুজাফফর। জি 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 জি, আচ্ছা, আমার সাথে কথা আসতেছি বলতে আপনার আমি কাছে। আমার কাছে আপনার কোনো পছন্দের চা দেন মানুষ না, আছে? চা দেন না। একটু দেখবেন। পছন্দ অপছন্দ কোনো কিছু না ভাই, কথা হলো সত্য কথা যাতে বলে হাতে দুনিয়াতে শেষ। আনাল হকে বলছে আমি আনাল হক, আমি সত্যবাদী, কথা কইছে হাতে হাতে হাসিতে জুড়া। ওই যে মানসুর হাল্লাজ, মনসুর হাল্লাজ ভাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, উনি তো সে একজন বলছে আল্লাহর জবরদস্ত ওলি আমি ছিলেন। আনাল হক, আমি সত্যবাদী। ওই এতে কইছে যে কথা কইছে, তো এই জন্য ভাই মূল কথা সত্য কথায় আছে। আর ফাদের উঠে এমনি আছে, এমনি ফাদের উঠো। আসলে ও সহপুত্র মরছে আমার সোগেনের ভানি লখাতে মরছে আমার গাঙ্গালো টানি। আচ্ছা হইন মত তুই আর সে ঠিক আমি ঠিক ব্যাগ শেয়ার লই আছে, দুনিয়া কারো চিন্তা নাই। আইনও আমিও এখন এদের কারো প্রতি কারো পছন্দ করি না, চাকরিজীবী ভাই কারো পছন্দ করি না। ওনার কেউ পছন্দ নেই আমার কারো ভাইজান। পছন্দ নাই। তো যদি শহীদ জিয়াউর রহমান সন্তান হিসেবে যদি তারেক রহমান যদি ক্ষমতা আসে, মনে হতে দেশে কিছু সুশৃঙ্খলতা ভালো হবে। আমার ঠান্ডা মস্তিষ্ক থেকে বলছি, এটা আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে, কারণ জিয়া রহমানের ছেলেরা এগুলো বুঝে। আমার মা নিজে নোয়া বিয়ে করে এলে বউ হারলেও তো দিতে জানে না, হুরার লোকও তো বুঝবো, নোয়া কনে গিয়ে বুঝবো। ও দাদা কইছে বানতে দান বানতে যাইবো দাদান। আচ্ছা, তারপরে আমরা ওনাকে জিয়া রহমানের সাপোর্ট একজন ধরে নিচ্ছে। আসেন, সাপোর্ট আসেন। মানে একসাথে ভাই আসসালামু আলাইকুম, আপনি মুজাফফর ভাইকে কিভাবে চিনেন? আমি ওনার ইউটিউব চ্যানেলের বা ভিডিওগুলো আমি পাই টাইমে দেখা হয় আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সেই কাজগুলো আমার খুব ইন্সপায়ার করে বা আমাকে উদ্বুদ্ধ করে জিনিসগুলো। আচ্ছা, আমি সেই মুজাফফর আহমেদ সবুজ, চ্যানেলটার মালিক আমি। আপনার মালিক? জি। তা তো বলতে পারেন না। আচ্ছা, ধন্যবাদ। আপনার বাড়ি কি ফেনীতেই? আমার ফেনী। আচ্ছা, আমরা একটা রাজনৈতিকভাবে একটু আমি ভাইয়ের সাথে কথা বলি। আমরা রাজনৈতিকভাবে একটা নিরপেক্ষ জরিপ নিচ্ছি। এখানে আপনার কোনো পছন্দের মানুষ আছে কিনা দেখেন। আমার পছন্দ অপছন্দ না, আমার পছন্দ হচ্ছে সবচেয়ে কি জানেন, আমার দেশটা যে ব্যক্তিটা ভালো চালাতে পারে তার পক্ষে আমি। আচ্ছা, সেই ব্যক্তিটা কে? সেই ব্যক্তিটা বলতে আমার নির্দলীয় বা যিনি কোনো দলের পক্ষে না, আমার চয়েস মানে আমি হয়তো বাংলাদেশের একজন নাগরিক হিসাবে চাওয়া একজন ভালো নাগরিক দেশের প্রধান হোক, যিনি আমার দেশটা ভালোভাবে চালাতে পারে তার পক্ষে আমি আপনাকে বলি, বৃহত্তর 3টা দলের ভিতর একটা দল চলে গেছে, আর 2টা দল আছে, জামাত আছে এবং বিএনপি আছে, ছাত্ররা আছে। এরাই কিন্তু আগামীতে যে কোনোভাবে ক্ষমতা আসবে। আচ্ছা, এদের মধ্যে আপনার কোনো পছন্দের মানুষ আছে না নাই? বলতে আমি প্রথমে লক্ষ্য করতে বলতেন আমার পেনিতে এখানে যে ব্যক্তি যে দল থেকে 3টা দল, আপনি যেহেতু বলছেন 3টা দল থেকে যে ব্যক্তিটা আমার কাছে যোগ্য ব্যক্তি মনে হয় তাকে আমি সাপোর্ট করব। এ পর্যন্ত কেউ নাই আপনার মধ্যে বলার মতো? আমি তো একটা দলকে সারা বাংলাদেশের ধরেন না, বিএনপি থেকে বিএনপি, জামাত এবং আপনি যেটা বলছেন ছাত্ররা, এই 3 জন থেকে তো আমি সিলেক্ট করতে পারিনি। আমি সিলেক্ট করতে বলতে আমার জেলাতে কোন ব্যক্তিটা যোগ্য ব্যক্তি ওনাকে আমার দরকার। উনি আমার জেলাটা ওই বিএনপিও চালাবে না, আমার জেলাটা চালাবে যিনি প্রধান এমপি হবে উনিই চালাবে। আচ্ছা, এবারে আসেন, যিনি এমপি হবেন তিনিও কিন্তু কোনো না কোনো দলের তো থাকবেন।
থাকবে এটা তো এখন তো আমরা তো জানি না কোন ব্যক্তিটা আপনার আচ্ছা, আমরা ধরে নিচ্ছি উনি কোনোটাই বলতে চাচ্ছে না, নিরপেক্ষ হিসাবে। নিরপেক্ষ হিসাবে আপনি কি আমি নিরপেক্ষ হিসাবে ধরে নিব? নিরপেক্ষ হিসাবে আচ্ছা, উনি নিরপেক্ষ হিসাবে আছেন। ভাইজান, আগামীতে কারা দেশ চালালে দেশে দুর্নীতি চাঁদাবাজ থাকবে না? বিএনপি, জামাত এবং ছাত্ররা? বিএনপি। ধন্যবাদ, উত্তর পেয়েছি আমি। চাচা এদিকে আসেন, কেমন আছেন? আপনার বাড়ি কি ফেনীতে? আমার বাড়ি ফেনী। আচ্ছা, কি করেন আপনি? আমি তো এই কমিউনিটি সেন্টারে ব্যবসা করি। আগামীতে কারা দেশটা চালালে দেশের প্রধানমন্ত্রীর আমার দেশে দুর্নীতি চাঁদাবাজ এবং স্বৈরাচারের মতো অত্যাচার থাকবে না আপনি মনে করেন? বিএনপি, জামাত, ছাত্ররা? আমি খেয়াল কর, আমি বিএনপির লোকে সাপোর্ট করি। বিএনপিকে সাপোর্ট করছেন? জি। বিএনপিকে কেন সাপোর্ট করলেন? 10 সেকেন্ড একটা উত্তর দেন। আমাতে একটা দল আমাতে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, মানে এটা ভালো লাগে আপনার কাছে ব্যক্তিগতভাবে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যাই, আরও ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। দেখুন ভাইরা কি কথা বলবেন আপনারা? আমরা একটা ইউটিউব চ্যানেল, সামনে কে প্রধানমন্ত্রী হলে আপনার কাছে ভালো লাগবে? শফিকুর রহমান আছেন জামাতের, বিএনপির আছেন তারেক রহমান এবং ছাত্ররা আছে বৈষম্য বিরোধী। যে কারা দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে? একটাও যোগ্য না, এগুলো একটাও যোগ্য না। আচ্ছা, ধন্যবাদ। আপনি কথা বলবেন আগামীতে কাদের হাতে দেশটার দায়িত্ব দিলে দেশটা ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে, দুর্নীতি চাঁদাবাজ এবং স্বৈরাচার এগুলো থাকবে না, খেটে খাওয়া মানুষ ভালো থাকবে? বিএনপি, জামাত এবং ছাত্ররা? সবচেয়ে বেটার হবে বর্তমানে এই অবস্থাতে সেনাবাহিনীর দেশ চালাইলে, সেনাবাহিনীর দেশ দিলে সবচেয়ে বেটার হবে। আর কেউ গ্রহণযোগ্য নয়। কাউকে আপনি গ্রহণ করতে? নো নেবার প্রশ্নই ওঠে না, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের মতো সাধারণ মানুষ না খাই থাকতে আছে এখন। আচ্ছা, আপনি সেনাবাহিনীকেই পছন্দ করেন? ইয়েস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসুন আমরা সামনের দিকে যাই, বাইটির সাথে কথা বলি। ভাইজান, আমরা মুজাফফর অনলাইন টিভি, কথা বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ থাকুক। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কি ফেনীতে? ফেনীতে? কি ব্যাপার? এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, ফেনীতে কিনা? আপনি কথা বলতে রাজি কিনা? কথা বললে কিছু সমস্যা হবে না। এই তো আলহামদুলিল্লাহ, সাহসী মানুষ। আপনি ফেনীতে কিনা আপনার বাড়ি? আমার বাড়ি লালপোলে। লালপোলে, আচ্ছা। আগামীতে কারা দেশ চালালে দেশের মানুষ ভালো থাকবে? বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ছাত্ররা আছে, অথবা কাউকেই না, আপনি যে কোনো একটা দলের কথা বলতে পারেন যেটা দেশ চালালে আমার মনে হয় দেশটা ভালো থাকবে? দেশ আমরা আগে খুব ভালো ছিলাম। আগে ভালো ছিলেন? আচ্ছা, এটাও একটা উত্তর। আপনার কিছু বলার আছে? আছে, বলেন। এটা মতো বলা মানে আপনি দেশ আমি তো রাজনীতি করি না। আপনি তো বাংলাদেশের নাগরিক? নাগরিক। আচ্ছা, নাগরিক হিসাবে আপনি কি বর্তমানে জামাত, বিএনপি, ছাত্ররা এদের মধ্যে কাউকে পছন্দ করেন? হ্যাঁ। আপনার পছন্দের মানুষটা কে? বিএনপি। ধন্যবাদ। আচ্ছা চাচা, কি বললেন জানি এদের মধ্যে? আমরা আগে ভালো ছিলাম, আওয়ামী লীগ। মানে বর্তমানে তিন দল কাউকে যোগ্য মনে করছেন না? আমি যোগ্য মনে করি আওয়ামী লীগ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, আমি বুঝতে পেরেছি উত্তর। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি ইনশাআল্লাহ। মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগতম। জি। আমার হাতে তিনজন আছে, ছাত্ররা আছে, বিএনপি আছে এবং জামাতের আমির আছে। কাদের হাতে দেশের দায়িত্ব দিলে আপনি খুশি হবেন, আপনার কাছে ভালো আমি মনে করি গণতান্ত্রিক হিসেবে এখন বর্তমানে বিএনপি আইলে ভালো হবে। বিএনপি? আচ্ছা ঠিক আছে, বিএনপি আসলে ভালো হবে। এদিকে আমরা এটা কয় মিনিট হয়েছে দেখেন তো? 24 মিনিট। আমরা আরেকটু সামনের দিকে যাই, বিভিন্ন ভাইদের সাথে কথা বলার চেষ্টা করি। এদিকে আসেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন কিছু মানুষ কথা বলতে চাচ্ছে, কিছু মানুষ আবার কথা বলতে চাচ্ছে না। এরপর আমরা আপনাদেরকে চেষ্টা করব বিভিন্ন মানুষের সাথে একটু মত বিনিময় করে যতটুকু অথেন্টিক একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, ঠিক ততটুকু ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি। ছোট ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাড়ি কি ফেনীতে? না, আমার বাড়ি কুমিল্লাতে। কুমিল্লাতে? তুমি কি ভোটার? জি ভোটার। আচ্ছা, তুমি কি গত 15-16 বছর ভোট দিতে পারছো? না, আমি ভোটার পারো নাই। সামনে যদি সুস্থ নির্বাচন হয় কাকে ভোট দিবে? বিএনপি, জামাত এবং ছাত্ররা কাকে? ছাত্রদেরকে। ছাত্রদেরকে? ছাত্রদেরকে তোমার ভালো লাগার কারণ কি? ভালো লাগার কারণ ওদের কারণে আজকে বাংলাদেশে অনেক কিছু হয়েছে। আচ্ছা, একটা স্বাধীনতা ফিরে পেয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এদিকে এক পাশে চলে আসেন, আমরা এক পাশে আসি, এক পাশে হলে গাড়ি চলে। তো আমাদের দেশে কোন দলটাই ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে? বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ছাত্ররা আছে। যে কাদের? জামাত ইসলাম। জামাত ইসলাম। জামাত ইসলাম ছাড়া এই দেশে কোনো উপায় নেই আমাদের।
কিনলে এই দেশে যেভাবে দুর্নীতিবাজ এখন ফাস্টফুড বানাইতে আসছি, এখানেও দুর্নীতি, সবখানে দুর্নীতি। এই জন্য এই জামাত ইসলাম ছাড়া কোনো উপায় নাই। মুজাফফর অনলাইন টিভি, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আপনি কি মনে করেন কোন দলটা ক্ষমতায় আসলে আমার দেশের মানুষ ভালো থাকবে, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না? বিএনপি, জামাত এবং ছাত্ররা? ছাত্রদেরকে ভালো হবে, ছাত্রদেরকে দায়িত্ব দিলে। ছাত্ররা তো এখনো দল গঠন করে নাই, মনে হয় 26 বা 27 তারিখে একটা ঘোষণা দিবে। আপনি ছাত্রদের উপর বিশ্বাস আছে আপনার? অবশ্যই বিশ্বাস। আচ্ছা ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধী, আমরা এদিকে ওনাদের মাধ্যমে একটু শেষ দিই। আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম। আমরা মুজাফফর অনলাইন টিভি থেকে। আপনার বাড়ি কি ফেনীতে? না, আমার বাড়ি ফেনীতে না, আমার বাড়ি জামুইয়ারহাট। কোন জায়গায়? এটা গজারিয়া বাজারের পরে, চিলনিয়ার পরে। আচ্ছা, আগামীতে কারা দেশ চালালে এ দেশের মানুষ ভালো থাকবে মনে করেন? বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ছাত্ররা আছে, কাদের হাতে আপনি দেশটা নিরাপদ মনে করছেন? ভাই আমি তো এটা বলতে পারতেছি না। না, এটা বলতে পারেন যে আমি নিরপেক্ষ অথবা ভয় পাচ্ছি, বলা সম্ভব নেই, এরকম বলতে? আমি নিরপেক্ষ ভাই। নিরপেক্ষ আছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমার এই ভাইদের সাথে কথা বলে আমরা এখানেই শেষ দিব ভিডিওটা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন ভাইরা? এই তো আলহামদুলিল্লাহ। আমরা একটা চ্যানেল থেকে এসেছি। এখানে বিএনপি তারেক রহমান আছেন, জামাতের শফিকুর রহমান আছেন, ছাত্ররা আছেন। কোন দলটা আপনার পছন্দ? কে রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনার ভালো লাগবে একটুর জন্য? যারা এই দেশের জন্য ইয়া করে, মানে দুর্নীতি করবে না, মানুষের যে রাষ্ট্র যেভাবে মানে মানুষের সাথে দুর্নীতি করবে না, সুন্দরভাবে মানুষকে ভোট দিতে দিবে, এরকম একজন আসলে অবশ্য আমরা খুশি হব। সেটা আপনি এখানে কোনটা মনে করেন যে এরা আসলে দুর্নীতি হবে না, চাঁদা থাকবে না, দেশের মানুষ ভালো থাকবে? অবশ্যই যেভাবে দেখতেছি আপনার জামাত ইসলামের এগুলো আপনি দেখতেছি তো আপনার ভালোই কার্যকলাপগুলো। হ্যাঁ অবশ্যই দেখতেছি যে ভালো। আচ্ছা ধন্যবাদ। আসলে বোঝা যাবে যে এবারে ধন্যবাদ। তো দেশ চালাইছে। কেমন আছেন? আপনার বাড়ি কি ফেনীতে? আমার বাড়ি ডাগনমিয়াতে। ডাগনমিয়াতে, এইদিকে একটু তাকাবেন। কারা দেশের দায়িত্ব নিলে আগামীতে দেশের মানুষ ভালো থাকবে, দুর্নীতি থাকবে না? তারেক জিয়া। তারেক জিয়া, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই ভাইয়ের সাথে কথা বলে আমরা শেষ দিয়ে দিই ভিডিওটা। ভাই কেমন আছেন? একটু ডিস্টার্ব করছি, ভালো আছেন? জি ভাই। আচ্ছা আপনার কি মনে হয় আগামীতে কারা দেশ চালালে, বিএনপি, জামাত, ছাত্ররা, কাদের হাতে দেশটা নিরাপদ মনে করেন? আমরা মনে করি যে যারা সুন্দরভাবে দেশটাকে গুছিয়ে বা সুন্দরভাবে চালাতে পারবে বা জনগণের দুঃখ কষ্ট যারা বুঝবে, বা তাদের মতন একজন লোক আমাদের দেশের দরকার, বা আমরা চাইবো এরকম একটা লোক। সেই লোকটা কি এখানে তিনজনের মধ্যে আপনি কাকে? যে হোক, মানে একটা লোক ভালো সুস্থ যে হলে এটা উত্তর হলো না। যেমন সবাই বলে দেশ ভালো চালাবো, আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে, জামাত। এখন এখানে আমি কাকে বিশ্বাস করব? 1% জন্য হলো আপনার বিশ্বাস যে 1% আমার এদের উপর বিশ্বাস আছে? তারেক রহমান বা বিএনপি আসলে। তাহলে আমরা উত্তর পেয়েছি, তারেক রহমানও নেই। সম্মানিত দর্শক, ফেনী থেকে আমাদের এই পর্বটি আমরা এখানে সমাপ্তি করতে চাচ্ছি। ইনশাল্লাহ ফেনীতে আমরা আরেকটি পর্ব করব, এভাবে প্রত্যেক জেলায় যাব। আমাদের এই পর্বটি নিরপেক্ষ হয়েছে নাকি আপনারা জানাবেন। মুজাফফর অনলাইন টিভি, ফেনী, মহিপাল। আসসালামু আলাইকুম।